জীবনের পথ সবসময় সোজা হয় না। কিছু পথ উজ্জ্বল হয় কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যায়, আর কিছু পথ কঠিন কিন্তু জয় সবসময় সেখানেই পাওয়া যায়। এই পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে তোমাকে অবশ্যই আমন্ত্রণ জানানো হয়, কিন্তু তোমার কখনোই যাওয়া উচিত নয়। চন্দ্রগুপ্ত, মনে রেখো, এই 10টি জায়গায় কখনোই যেও না যদিও তোমাকে আমন্ত্রণ জানানো হয়, কারণ সেখানে যাওয়া তোমার নিজের ধ্বংসের দরজায় পা রাখার মতো। আমি রাজনীতিতে নয়, জীবনের মঞ্চে এই জিনিসগুলি শিখেছি। যারা এই নীতিগুলি বুঝতে পেরেছিল তারা তাদের জীবন সুরক্ষিত করেছিল, এবং যারা এগুলি উপেক্ষা করেছিল তারা তাদের নিজের ধ্বংস লিখেছিল। মনোযোগ দিয়ে শুনো চন্দ্রগুপ্ত, এই 10টি জায়গার জ্ঞান তোমাকে এতটাই শক্তিশালী করে তুলবে যে কোনো কৌশল বা শক্তি তোমার সারা জীবনে তোমার ক্ষতি করতে পারবে না। প্রথমত, যেখানে তোমাকে একা আমন্ত্রণ জানানো হয়। বিশ্বস্ত সঙ্গী ছাড়া কখনোই সেখানে যেও না। একাকী আমন্ত্রণ সর্বদা সবচেয়ে বড় বিপদ ডেকে আনে, তা সে প্রিয় বন্ধু হোক বা আত্মীয়। যদি তারা তোমাকে একা আমন্ত্রণ জানায় তাহলে সাবধান থাকো, কারণ যেখানে একজন ব্যক্তিকে একা আমন্ত্রণ জানানো হয় সেখানে হয় ছলনা লুকিয়ে থাকে অথবা কোনো মহা ষড়যন্ত্র করা হচ্ছে। শত্রু কখনোই খোলা মাঠে আক্রমণ করে না। চন্দ্রগুপ্ত, যখন তুমি এই ভ্রান্ত ধারণায় আচ্ছন্ন থাকো যে কোনো বিপদ নেই, তখন সে আক্রমণ করে। আর মনে রেখো, একাকিত্ব হলো সেই মুহূর্ত যখন নিরাপত্তা সবচেয়ে কম থাকে। যখনই কেউ বলে একা এসো, তখন বুঝতে হবে যে সেখানে কোনো বিশ্বাস নেই, কোনো পরিকল্পনা তৈরি হচ্ছে। জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যে সংকেতগুলি বোঝেন, এবং বোকা হলেন তিনি যে আবেগের দ্বারা বশীভূত হন। মনে রেখো, কেউ তোমাকে যতই প্রলোভিত করুক বা তাদের চোখের জল দিয়ে তোমাকে গলানোর চেষ্টা করুক না কেন, একা যেও না, কারণ এমন ডাক, এটা ভালোবাসার ব্যাপার নয়, এটা তোমার জীবনের সবচেয়ে বড় শাস্তি হতে পারে। দ্বিতীয়ত, এমন জায়গায় আর ফিরে যেও না যেখানে তুমি ইতিমধ্যেই প্রতারিত বা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছ, কারণ যে ব্যক্তি একবার তোমাকে ভেঙে ফেলেছে সে তোমাকে পরীক্ষা করার জন্য নয়, বরং মুছে ফেলার জন্য ডাকে। বিশ্বাসঘাতক বদলায় না, তারা কেবল তাদের পথ পরিবর্তন করে। চন্দ্রগুপ্ত, মনে রেখো, ভাঙা আয়না জোড়া যায় কিন্তু তার প্রতিচ্ছবি কখনোই স্পষ্ট দেখা যায় না। ঠিক যেমন একজন ব্যক্তির মুখ যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সে সুযোগ পেলে আবার একই কাজ করবে, কারণ তাদের উদ্দেশ্য, তাদের স্বভাব নয়, কলঙ্কিত। মানুষ প্রায়শই গভীরভাবে চিন্তা করার পর একই ভুল পুনরাবৃত্তি করে, কারণ তারা বিশ্বাস করে যে এবার সবকিছু আলাদা হবে। কিন্তু যে তোমাকে একবার ভেঙে ফেলেছে সে তোমাকে সমর্থন করার জন্য নয়, বরং আবার ভেঙে ফেলার জন্য হাত বাড়ায়। অতএব, সম্পর্ক হোক, বন্ধুত্ব হোক, অথবা যে জায়গায় তোমার বিশ্বাস ভেঙে গেছে সেই জায়গায় ফিরে যাওয়া তোমার ক্ষতে লবণ ছিটিয়ে দেওয়ার মতো। জ্ঞানী সেই ব্যক্তি যে ভুল থেকে শিক্ষা নেয়, বারবার ভুল না করে এবং নিজের ধ্বংসের সিলমোহর না দিয়ে। তৃতীয়ত, পুরনো শত্রুর বাড়িতে কখনো যেও না, কারণ শত্রুর হাসি নতুন হতে পারে কিন্তু তার হৃদয়ের মধ্যে লুকিয়ে থাকা ঘৃণা কখনো নতুন নয়। চন্দ্রগুপ্ত, যে একবার তোমার ক্ষতি করেছে সে কখনো তোমার শুভাকাঙ্ক্ষী হয় না, সে কেবল সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। মনে রেখো, একজন শত্রু সুযোগ না পাওয়া পর্যন্ত চুপ করে থাকে। মানুষ প্রায়শই মনে করে যে সময় বদলে গেছে এবং অতীতের ঘটনাগুলি ভুলে যাওয়া উচিত, কিন্তু যে তার শত্রুর স্বভাব ভুলে যায় সে নিজেকে তার কাছে সমর্পণ করে। যদি কোনো পুরনো শত্রু তোমাকে আমন্ত্রণ জানায়, তোমাকে সম্মান করে এবং তোমাকে সম্মান দেখায়, তাহলে বুঝতে হবে এটি কোনো সভা নয়, বরং একটি পরীক্ষা। সে দেখতে চায় তুমি এখনও এতটা নির্বোধ কিনা। একজন শত্রু কখনো সরাসরি লড়াই করে না চন্দ্রগুপ্ত, সে প্রথমে বিশ্বাস অর্জন করে, তারপর সেখান থেকে সে সবচেয়ে গভীর আঘাত করে। অতএব, তার বাড়িতে যাওয়া মানে নিজেকে তার অঞ্চলে দুর্বল রেখে যাওয়া। একজন শত্রু কখনো বন্ধু হয় না, সে কেবল একটি সুযোগ খোঁজে, এবং যে তাকে সুযোগ দেয় সে তার নিজের পরাজয় লেখে। চতুর্থত, চন্দ্রগুপ্ত, এমন জায়গায় কখনো যেও না যেখানে তোমার মন অশান্ত হয়, এমনকি আমন্ত্রণ জানানো হলেও। মানুষের মন প্রথম ইঙ্গিত দেয়, বুদ্ধি পরে ব্যাখ্যা করে, কিন্তু মন আগে থেকেই সতর্ক করে। যদি কোনো জায়গার নাম শুনে আপনার হৃদয় ভারী হয়ে যায়, অথবা যদি আপনি অযৌক্তিক ভয় বা অস্বস্তি বোধ করেন, তাহলে সেখানে খাওয়ার জন্য সময় ব্যয় করা লাভজনক নয়। যদি তাই হয় তাহলে বুঝতে হবে যে সেখানে তোমার জন্য ভালো নয়। চন্দ্রগুপ্তকে মনে রেখো, মন কখনো মিথ্যা বলে না। এটা সেই বিপদগুলোকেও চিনতে পারে যা চোখ দেখতে পায় না। অনেকে বলে ভয় পেও না, সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু যেখানে মনকে বোঝাতে হয় যে সবকিছু ঠিক আছে, সেখানে বাস্তবে কিছুই ঠিক থাকে না। অনেক সময় ধ্বংস আসে অস্ত্র থেকে নয়, ভুল সিদ্ধান্ত থেকে, এবং ভুল সিদ্ধান্ত প্রায়শই সেই মুহূর্তে নেওয়া হয় যখন আমরা আমাদের মনের সতর্কীকরণ উপেক্ষা করি। অতএব, যদি কোনো স্থান, ব্যক্তি বা কোনো আমন্ত্রণ আপনার মধ্যে অশান্তি সৃষ্টি করে এবং শান্তি না করে, তাহলে সেখানে যাওয়ার সাহসিকতা নয়, বরং বোকামি।
যে নিজের মনের কথা শোনে না সে তার শত্রুর কথাও শুনতে পারবে না। পঞ্চম, যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না। চন্দ্রগুপ্ত, মনে রাখবেন, সম্মান কোনো উপহার নয়, এটি একটি মৌলিক মানবাধিকার। যে কোনো পদ বা ব্যক্তি আপনাকে বারবার ছোট মনে করে তা আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নয়, বরং আপনাকে দুর্বল করার জন্য। যারা অসম্মান সহ্য করতে শেখে তারা ধীরে ধীরে নিজেকে ধ্বংস করতে শেখে। যেখানে আপনার কথা তুচ্ছ বলে বিবেচিত হয়, যেখানে আপনার প্রচেষ্টাকে মূল্যহীন করা হয় এবং যেখানে আপনাকে বারবার হীন বোধ করা হয়, সেখানে থাকা জ্ঞান নয়, এটি আত্মহত্যা। চন্দ্রগুপ্ত, মনে রাখবেন, সম্মান বিসর্জন দিয়ে অর্জিত যে কোনো লাভ শেষ পর্যন্ত ক্ষতির কারণ হয়। যে পদ আপনার মর্যাদাকে স্বীকৃতি দেয় না তা আপনার সম্ভাবনাকেও স্বীকৃতি দেবে না। অতএব কেবল গ্রহণযোগ্য হওয়ার জন্য কখনো আপনার মর্যাদার বিনিময় করবেন না। যেখানে সম্মান নেই সেখানে যাওয়া নিজেকে হারানোর মতো। ষষ্ঠ, যেখানে কেবল প্রয়োজনের সময় আপনাকে স্মরণ করা হয় সেখানে কখনো যাবেন না। এই ধরনের লোকেরা সম্পর্ক বজায় রাখে না, তারা কেবল তাদের কাজ সম্পন্ন করে। প্রয়োজনের সময় তারা মিষ্টি কথা এবং স্নেহ দেয়, কিন্তু তাদের কাজ শেষ হয়ে গেলে মুখ ফিরিয়ে নেয়। মনে রাখবেন, যেখানে ঘনিষ্ঠতা কেবল স্বার্থপরতার সাথে যুক্ত সেখানে কখনো সত্যিকারের সম্পর্ক থাকে না। অনেকে এটিকে বন্ধুত্ব বলে ভুল করে, কিন্তু যারা তোমাকে কেবল নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করে তারা সুযোগ পেলেই তোমাকে ত্যাগ করতে দ্বিধা করবে না। যদি কেউ তোমার দুঃখে তোমার পাশে না দাঁড়ায়, বরং তাদের কষ্টে প্রথমে তোমাকে ডাকে, তাহলে বুঝতে হবে যে তুমি তাদের কাছে একজন ব্যক্তি নও, বরং কেবল একটি উপায়। এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে একজন ব্যক্তি ক্রমাগত তাদের সময়, শক্তি এবং বিশ্বাস দেয়, কিন্তু বিনিময়ে তারা সম্মান বা স্নেহ পায় না, কেবল ক্লান্তি এবং হতাশা পায়। চন্দ্রগুপ্ত, মনে রাখবেন, যেখানে একটি সম্পর্ক প্রয়োজন দিয়ে শুরু হয় সেখানে এটি প্রয়োজন দিয়েই শেষ হয়। যদি উদ্দেশ্য শেষ হয় তবে সম্পর্ক শেষ হয়। এটি এই পৃথিবীর কঠোর সত্য। অতএব এমন জায়গা থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ, যেখানে আপনার মূল্য দেওয়া হয় না, বরং কেবল ব্যবহৃত হয়। সপ্তম, কখনো এমন জায়গায় যাবেন না যেখানে লোভ এবং প্রতারণা কর্মের প্রাথমিক চালিকা শক্তি। লোভ হলো প্রথম জিনিস যা একজন ব্যক্তির বুদ্ধিকে অন্ধ করে দেয়, এবং যেখানে বুদ্ধি অন্ধ করা হয় সেখানে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য অদৃশ্য হয়ে যায়। এই ধরনের জায়গায় মানুষ কঠোর পরিশ্রমের মাধ্যমে নয়, বরং চালাকি এবং প্রতারণার মাধ্যমে উন্নতি খোঁজে। মনে রাখবেন চন্দ্রগুপ্ত, যেখানে লাভই একমাত্র ধর্ম হয়ে ওঠে সেখানে সত্য প্রথমে মারা যায়। আজ তারা অন্য কাউকে প্রতারণা করবে এবং আগামীকাল একই প্রতারণা তোমার উপর আসবে। মানুষ প্রায়শই বলে যে সবাই এটা করে, একটু আপোষ করতে হয়, কিন্তু যে ব্যক্তি লোভের সাথে আপোষ করে সে ধীরে ধীরে তার চরিত্র বিক্রি করে। এমন জায়গায় প্রতিশ্রুতি টিকে না, সম্পর্ক টিকে না, সম্মান টিকে না। প্রতিটি হাসির আড়ালে লুকিয়ে থাকে একটি গোপন চুক্তি। চন্দ্রগুপ্ত, মনে রাখবেন, যেখানে প্রতারণা আদর্শ হয়ে ওঠে সেখানে একজন সত্যবাদী ব্যক্তি হয় ভেঙে পড়েন অথবা দুষ্ট হয়ে ওঠেন। অতএব এমন জায়গা থেকে দূরে থাকুন যেখানে সাফল্যের পথ সততার মাধ্যমে নয়, বরং প্রতারণার মাধ্যমে, কারণ এই ধরনের জয় শেষ পর্যন্ত সবচেয়ে বড় পরাজয়ে পরিণত হয়। অষ্টম, কখনো এমন জায়গায় যাবেন না যেখানে ঝগড়া, অপবাদ এবং অন্যদের নিন্দা করা হয়, কারণ সেখান থেকেই একজন ব্যক্তির পতন শুরু হয়। এমন জায়গায় কথা বলাও ঝামেলার, এমনকি নীরবতাও সন্দেহ উদ্রেক করে। চন্দ্রগুপ্ত, যারা ক্রমাগত অন্যদের সমালোচনা করে তারা কারও মঙ্গল কামনা করে না, তারা কেবল নিজেরাই নিজেদের নোংরামি প্রকাশ করে। মনে রাখবেন চন্দ্রগুপ্ত, যে আজ তোমার সাথে কারো নিন্দা করে সে আগামীকাল অন্য কারো নিন্দা করবে। একজন নিন্দুক কখনো বন্ধু হয় না, সে কেবল সুযোগের অপেক্ষায় থাকে। এমন জায়গায় শান্তি টিকে না, বিশ্বাস গড়ে ওঠে না, এমনকি সেই সম্পর্কেও ফেট ধরে যেখানে সত্যি সত্যি একটি সম্পর্ক গড়ে উঠতে পারে। এমন জায়গায় কথা বলাও ভারী প্রশ্নযুক্ত, এমনকি নীরবতাও সন্দেহ উদ্রেক করে। চন্দ্রগুপ্ত, যারা ক্রমাগত অন্যদের সমালোচনা করে তারা কারও মঙ্গল কামনা করে না, তারা কেবল নিজেরাই নিজেদের নোংরামি প্রকাশ করে। মনে রাখবেন চন্দ্রগুপ্ত, যে আজ তোমার সাথে কারো নিন্দা করে সে আগামীকাল অন্য কারো নিন্দা করবে। একজন নিন্দুক কখনো বন্ধু হয় না, সে কেবল সুযোগের অপেক্ষায় থাকে। এমন জায়গায় শান্তি টিকে না, বিশ্বাস গড়ে ওঠে না, এমনকি সেই সম্পর্কেও ফেট ধরে যেখানে সত্যি সত্যি একটি সম্পর্ক গড়ে উঠতে পারে। এই ধরনের জায়গায় শান্তি স্থায়ী হয় না, বিশ্বাস বিকশিত হয় না এবং সম্পর্ক ধীরে ধীরে টানাপোড়েন হয়। সেখানে বসবাস করলে মানুষ হয় কঠোর হয় অথবা নেতিবাচক হয়। যেখানে ভাষা কঠোর হয়, চিন্তাভাবনাও কলুষিত হয়।
এবং কলুষিত চিন্তাভাবনা শেষ পর্যন্ত একজন ব্যক্তির পতনের দিকে নিয়ে যায়। চন্দ্রগুপ্ত এমন জায়গায় যাওয়া যেখানে মানুষ কলহের মাধ্যমে নিজেদের আনন্দ দেয় এবং মনদের মধ্যে তৃপ্তি পায়, তা তোমার মনকে অশান্ত করার সমতুল্য। অতএব যাদের কথা বিষাক্ত এবং যাদের হৃদয় ঘৃণা পোষণ করে তাদের সঙ্গ থেকে দূরে থাকো, কারণ একজন ব্যক্তির পতন তাদের কথাবার্তা দিয়েই শুরু হয়। নবম, এমন জায়গায় কখনো যাওয়া যাবে না যেখানে নারীদের অসম্মান করা হয় এবং দুর্বলদের ওপর অত্যাচার করা সাধারণ। যে সমাজে নারীরা নিরাপদ নয় এবং দুর্বলরা অরক্ষিত থাকে, তা ভেতর থেকে পৌঁছে যায়। সেখানে ক্ষমতা ন্যায় বিচার নয়, নিপীড়নে পরিণত হয়। মনে রাখবেন চন্দ্রগুপ্ত, যে ব্যক্তি নিজের চেয়ে দুর্বলদের ওপর অত্যাচার করে সে শক্তিশালী নয়, তারা কেবল কাপুরুষ। এবং যেখানে কাপুরুষতা শক্তিশালী হয় সেখানে ধর্ম টিকতে পারে না। এই ধরনের জায়গায় শ্রদ্ধা নয়, ভয় রাজত্ব করে। কথায় মর্যাদা নেই, আচরণে করুণা নেই। আজ সেখানে অন্য কারোর সাথে অবিচার করা হবে, আগামীকাল আপনার কাছের কারোর সাথেও একই অবিচার হতে পারে। মনোযোগ দিয়ে শুনুন চন্দ্রগুপ্ত, যেখানে নারীদের সম্মান করা হয় না, লক্ষ্মী এবং শান্তি নিজেই চলে যায়। এবং যেখানে দুর্বলদের কণ্ঠস্বর দমন করা হয় সেখানে রাষ্ট্র এবং সমাজ উভয়েরই চূড়ান্ত পতন নিশ্চিত। অতএব চন্দ্রগুপ্ত কখনো এমন স্থানকে সমর্থন বা সংযুক্ত করবেন না, কারণ যে সমাজ তার নিজের লোকদের রক্ষা করতে পারে না সে কারোর ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে না। দশম, চন্দ্রগুপ্ত কখনো এমন স্থানে যাবেন না যেখানে মাদক, জুয়া বা খারাপ অভ্যাস প্রচলিত, কারণ একজন ব্যক্তি তার সম্পদ, সম্মান এবং বিবেক হারায়। এই ধরনের স্থানে কেউ হঠাৎ খারাপ হয়ে যায় না, তারা ধীরে ধীরে পিছলে যায়। প্রথমে তারা কেবল দেখতে যায়, তারপর তারা বসে থাকতে শুরু করে এবং একদিন তারা বাসিন্দা হয়ে যায়। আসক্তি একজন ব্যক্তির ইন্দ্রিয় কেড়ে নেয়। জুয়া তাদের কঠোর পরিশ্রম থেকে বিচ্যুত করে এবং সহজ অর্থের মিথ্যা স্বপ্ন দেখায়। এবং খারাপ অভ্যাস নীরবে একজন ব্যক্তির পরিচয় মুছে ফেলে। চন্দ্রগুপ্ত এমন স্থানে মানুষ হাসতে দেখা যায়, কিন্তু তাদের জীবনে কোনো শান্তি নেই। কেউ সেখানে ভবিষ্যৎ তৈরি করে না, সবাই কেবল আজ থেকে পালানোর চেষ্টা করে। মনে রাখবেন, যেখানে জ্ঞান হারিয়ে যায় শক্তি নষ্ট হয়, আর যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনো মহান হতে পারে না। অতএব এই ধরনের জায়গা থেকে দূরে থাকুন, কারণ সেখানে যাওয়া কেবল সময়ের অপচয় নয়, এটি আপনার পুরো জীবনের জন্য ঝুঁকি। চন্দ্রগুপ্ত, যদি আপনি এই 10টি জায়গা থেকে দূরে থাকেন তাহলে আপনার জীবনে কোনো প্রতারণা থাকবে না, পতন হবে না, সফলতাও থাকবে না।